দেখো এই রাস্তা দিয়ে। হ্যাঁ টাটা। কেউ কিছু দেখতে পায় না। আজকে আমরা সকালবেলাতেই চলেছি এই গ্রামটা দেখতে, পুরোটা ঘুরে দেখবো আর তোমাদেরকেও দেখাবো। এই ও রিঙ্কুদের বাড়ির এইখানটার নাম হলো নয়া বাজার। নেই যখন তখন দেখছি আমি গোবর লেবু চাষ করে। এই বাড়িটাতে দই তৈরি হয়, দক্ষিণ দিনাজপুরের বিখ্যাত দই, আমরা তো জানি। এটাই হলো সেই একটা বাড়ি সেন্টার। এটা হচ্ছে হেলথ। এখানে দেখো পাতা নাই, খালি কুল। এদিকে নদী নাই, নদীও তোদের ওইদিকে না? আগা লোকের জায়গা আছে, গাছ লাগায় রেখে দিছে। আমাদের এখানে পিকনিক স্পট হয়ে গেছে। আমাদের বাড়ি থেকে 10-12 কিলোমিটার দূরে, বুঝলি তো, গ্রামের মধ্যে। তোমাকে সামনে আরো দেখাবো, দাঁড়াও। ফরেস্ট আর গাছ। মানুষ তো শুধু খেছে এই দিকটা, এই যে নতুন বাড়ি হচ্ছে। হ্যাঁ চলো। বাড়ি তো কাছে, সেগুন গাছ, হ্যাঁ সেগুন গাছ। তারপর তোমাদের গামার, উত্তরবঙ্গে না, উত্তরবঙ্গে তো ভালো ভালো গাছ আছে। এই ফটোগ্রাফি কিন্তু করে দিচ্ছি আমি। উঁচুকে চিঠে পড়বি, তখন জিওগ্রাফি করতে হবে ব্যাস। আস্তে আস্তে, আরে ভালো রাস্তা দিয়ে তো সবাই আসছে। চাপ ফুলের ভিডিও করি। মানুষ আমরা আমাদের ছেঁড়ার জন্য গাছের ছেঁড়া পড়ে তো, আর তারপর লাল চা করি। লাল চা করে জেঠিমা। হ্যাঁ এই মাত্র খেয়ে আসলাম। এই জিপটা এখনো গরম। আচ্ছা করো, খাও। বলে ক্ষমা করে দাও। এই মানে সকালের ঘোড়া দিয়ে একটা কন্টেন্ট হয়ে যাবে। আমি ছোট ছোট করে ক্লিপ। আনন্দ তো দেখাই। ভূতের মতো চেহারা যেমন, কেন নির্বোধতি ঘোর, নির্বোধতি কিছু হারায়। তুই খা, এমন দিন আনছো তুমি কিছুই হবে, বিস্কুট দিয়ে কি হবে? আমরা তো খেয়ে আসছি না। ওর বর রান্না করে, খুব সুন্দর সুন্দর খাবার বানাতে পারে। গাজরের সন্দেশ টন্দেশ, নিমকি টিমকি অনেক কিছু বানায়। কোথায়? বাড়িতেই বানায় আর রান্না করে। চিড়া চিড়া কোনাটা কি আছে? কোনাটায় কোনটা কিছু না, এটা আমাদের জায়গা ঘিরা ঘাড়ি এরকম। তাই না, খানিকটা ছাড়া আছে মনে হয় নাকি? কোনাটা ছাড়া আছে। হ্যাঁ হ্যাঁ ছাড়া আছে। তোমার জেঠামশাই যেখানে যাবে সেখানে শুধু জায়গা দেবে, আর কতটুকু জায়গা আছে? না আমাদের এই বাড়ি বাগান বাড়ি 550। তুই কেন আনতে গেছিস এগুলা? আমি খাবো না, চায়ের স্বাদ নষ্ট হয়ে যাবে। শশার গাছও ছিল, ওই যে জেঠামশাই শশা দিয়েছে, দেখেন বুড়ো হয়ে গেছে। ওই বীজ দেওয়া হয়নি তো, এই যে দেখেন শশা পুরো না পড়েই গেল। এই যে নিয়ে আসিস কেন এখানে? আরে গরিব মানুষেরই প্রাণ থাকে, বুঝলা? কি বলে বলে নিয়ে আসিস কেন এখানে? এদিকটা আরো ঘর বানাই, আরেকটা ঘর হবে, আর একটা হবে। এবার তোমার রাজবাড়ি গেলে তপনে ওখান থেকে আরো 10 কিলোমিটার। ওই তো তপনের বাড়িতে এই জায়গাটা আছে না তোমার? আমাদের ওখানে যদি প্রমোটার দেখতো, তোমাকে কম করে নেওয়া লোক 40 থেকে 50 লাখ টাকা দিত, সুন্দর দেখে একটা বাড়ি দিত, তাতে 3খানা বড় বড় ঘর হবে, একটা ডাইনিং, পায়খানা, বাথরুম, রান্নাঘর দিয়ে একটা ঘরও দেবে, বা 40-50 লাখ টাকাও ওদের জমি দিয়ে আমার দেখা হয়ে গেছে। এখানে 2.5 কাঠা 3 কাঠার উপর জমি আছে। হ্যাঁ 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 হ্যাঁ, ওই কাঠা আপনি যখন বললেন তখন এরকমই হবে, যেহেতু 5.5 শতক এখন কাঠার হিসাব। শতকটা আমি জানতাম, ভুলে গেছি। ওই মাঝে মাঝে এটা ন্যাংরা আম গাছের পাতা দেখলে বোঝা যায়। হ্যাঁ এই আমটা যেটা মনে এতই ভালো, কহিটুর আম বিশাল ধরে ধরে। হ্যাঁ বাহ 2 বছর হলো। কাগজি লেবু
এটা কাগজি। ভাতে যে খায় সেটা। ওই তো লম্বা লম্বা কাগজি লেবুটা, সেন্টেড লেবু এটা। সেন্টার লেবু কাগজি না, তাহলে এবারে আর কত সুন্দর। লাইটের পোস্ট। হ্যাঁ লাইটের এটা কি ভালো লাগবে গো। তাই সকালবেলা মনটা বদলে গেল না? হ্যাঁ সত্যি সত্যি। গ্রামের এটাই বিশেষত্ব, যেটা শহরে নাই। না এদিক দিয়ে যাবো না, তারপর এদিক দিয়ে না, এদিক দিয়ে যাব নন্দীধাম, হ্যাঁ যা। মার স্কুল। অনেকটা জমি আছে। এই জমিটা আমাদের জন্ম সব এই পারে। আমার বাবা কলকাতায় এসেছে 1908-10 সালে। আমরা মাঝে মধ্যে পিকনিক খাই তো, এটা পরিষ্কার টরিষ্কার করে নি। হ্যাঁ আমি তাই তো বলছি যে একদম পিকনিক গার্ডেন, দারুণ করে। সুন্দর জায়গা। আমরা গরমের সময় এখানেই বসে থাকা, শুয়ে থাকা। ওই সেগুন গাছ। সেগুন গাছ, ওগুলো মেহগুনি গাছ। এটা কি সরকারের জায়গা না না না, পার্সোনাল প্রপার্টি। এখনো এই গাছ ফুলগুলো রে বাবলি করলা গাছ, করলা ইয়ে লাগায়, কাকুর, মিষ্টি কুমড়া, মানে দেওয়া হয় বাড়ির মধ্যে। এই যে কুলাখাড়া লাগায় রাখছি, এই যে এই যে এর মধ্যে হচ্ছে যে বাম মিশা আছে। বেশি পাগলের মেলা চলেন। পাগলের মেলা পিয়ানো একটা গান আছে। বাবা তোমার দরবারে সব পাগলের মেলা। গান গায় না এই যে ওইখানে কালী মন্দির জেঠিমা, আর ওই যে এখানে মাঠে দোকান বসে। তাহলে যা টুকটুক করে নন্দীধামের দিক দিয়ে থাকতে। এই রাস্তা দিয়ে। হ্যাঁ টাটা। ওর একটা মেয়ে আছে দোকান দিয়ে কমসে কম ওর জন্য একটা চকলেট ফকলেট আনা উচিত। কি করো? এই কলকাতার লোক নিয়ে আসছি, কুটুম। উল্টে যদি পড়িস না মাথা ফাটবে। ভিডিও করে দিচ্ছি, গায়ে লাগে না, আবার বকাচ্ছ। এই খবরটা আন্তরিকতাটাই খুব বেশি, যেটা আমাদের শহরে পাওয়া যায়। ভালো লাগছে দেখতে দেখতে যাচ্ছি চারপাশ। বানিমা কি করো? কাকু কাকিমা কলকাতা থেকে আসছে, গ্রাম দেখাচ্ছি। এই যে এটা আমার মায়ের স্কুল ছিল, আমরা এখানে পড়াশোনা। চলো ওই সাইড থেকে আসছি, তারপরে নিচে নামবো। এখানে নদী বলছে। আচ্ছা, এখান থেকে তোমার বাড়ি এটা? ও। টাকাও লাগে দেখিস তো, ভালো ভালো ক্যামেরা স্ট্যান্ড। ওই কয়দিন এখন টাকা নেই, এখানে ছবি ভালো উঠবে। মোবাইল না কিনলে হবে না, একটা মোবাইল। নন্দীধাম দেখে সোমবার করে লোকে জল টল দেয়। আচ্ছা আচ্ছা, দাঁড়াও ওখানে ছবি তুলে দিই তোমাদের, দাঁড়াও। আসো, আর পেছন দিয়ে ঘুরতে পারবা, আসো। ফুলগুলো দেখো কি সুন্দর।
বনসাই এটা। আশা করি বন্ধুরা আজকের পর্বটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করলাম। আর আমার নতুন পুরনো বন্ধুদেরকে প্রাণ ভরা ভালোবাসা জানালাম। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। এরপর থেকেও তোমরা দেখতে থাকো, আজকে আমি বেশি কথা টথা বলবো না। মেলা বসে এমনি সোমবার করে লোক। বাজাও বাজাও। জুতাগুলো পরে না। মাথা মুছা রাখলো হয়তো, তার দিয়ে দিকে পড়লো, এইভাবে তো বীজ ছড়ায়। চেঞ্জ করো। জানি সরষে ফুলের গন্ধ। মেলা বসে সোমবার করে লোকে জল ঠল দেয়। আচ্ছা আচ্ছা, দাঁড়াও ওখানে ছবি তুলে দিই তোমাদের। দাঁড়াও, এই এক পাশে দাঁড়াও তো, এই পাশে তুমি ওই পাশে দাঁড়াও, আমি এই পাশে দাঁড়াও। ঠান্ডা কাজই পাওয়া যায় আমাদের।